একজন খামারি কোন কোন কারণে ব্রিডিং করা বাচ্চা নিবে আপনাদের কাছ থেকে? আসল কথা কি, অনেক খামারি আছে নতুন, তারা প্যারেন্টস করতে আগ্রহী কিন্তু তারা বোর্ডিংটা বুঝে না। আর একটা প্যারেন্টস করতে গেলে আপনি বোর্ডিংটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। বোর্ডিং যত ভালো হবে বাচ্চা, মানে বোর্ডিংয়ের উপরেই ডিপেন্ড করবে তার প্যারেন্টসটা। বাচ্চার বোর্ডিং যত ভালো, প্যারেন্টস তত ভালো হবে। যদি ব্রিডিং না করে কি কি সমস্যা হয়? ব্রিডিং যদি খারাপ হয় তাহলে দেখা গেছে যে বাচ্চাটা দুর্বল হয়ে যায়, মুরগি বড় হয়ে গিয়ে ঠিক মতো ডিম পাড়তে পারে না, তার হেলথ ভালো থাকে না, মডার্নিটি বেশি হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। সেজন্য ব্রিডিংটা সবসময় ভালোভাবে পারফেক্টভাবে করতে হয়। রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় নাকি? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুরের চৌরাস্তায়। আমরা এই মুহূর্তে আছি আলাল ভাইয়ের টাইগার মুরগির খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই অসংখ্য টাইগার মুরগির বাচ্চা রয়েছে, যেগুলো আলাল ভাই ব্রিডিং করে বিক্রি করে। তারা এখান থেকে জিরো বাচ্চা, ব্রিডিং করা বাচ্চা এবং বিভিন্ন বয়সের টাইগার মুরগির বাচ্চা বিক্রি করে থাকেন। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কীভাবে টাইগার মুরগির বাচ্চা ব্রিডিং করবেন এবং ব্রিডিং করা টাইগার মুরগির বাচ্চা নিয়ে কীভাবে খামার করে লাভবান হবেন, সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আলাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আলাল ভাই, আমরা এই মুহূর্তে আছি আপনার ব্রিডিং রুমে। জি, ব্রিডিং রুম। আচ্ছা, দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চা রয়েছে। কত হাজার বাচ্চা আছে এখানে? 7,000 বাচ্চা আছে। 7,000 বাচ্চা? জি, 7,000 বাচ্চা। সব টাইগার মুরগি? সব টাইগার। আচ্ছা, আপনার গড়ে শুধু বাচ্চা ছাড়া কিছুই দেখা যায় না, এত বাচ্চা ব্রিডিং করার কারণটা কি? আসলে থেকে এটা তো কাস্টমার চাহিদা অনুযায়ী আমরা বাচ্চাগুলো ব্রিডিং করে থাকি। আমাদের 500, 200, 300 অনেকে চায়, প্যারেন্টস করবে, তখন বাচ্চাগুলো কোত্থেকে কালেক্ট করবে? আর বাচ্চাগুলো সব আমাদের থেকে ম্যাক্সিমাম বাচ্চাই কালেক্ট করা হয়। মানে আপনারা এখান থেকে ব্রিডিং করে বাচ্চা? জি, ব্রিডিংগুলো বাচ্চা বিক্রি হয়। আচ্ছা, একজন খামারি কোন কোন কারণে ব্রিডিং করা বাচ্চা নিবে আপনাদের কাছ থেকে? আসল কথা কি, অনেক খামারি আছে নতুন, তারা প্যারেন্টস করতে আগ্রহী কিন্তু তারা ব্রিডিংটা বুঝে না। আর একটা প্যারেন্টস করতে গেলে আপনি ব্রিডিংটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ব্রিডিং যত ভালো হবে বাচ্চা, মানে ব্রিডিংয়ের উপরেই ডিপেন্ড করবে তার প্যারেন্টসটা। বাচ্চার ব্রিডিং যত ভালো, প্যারেন্টস তত ভালো হবে। যদি ব্রিডিং না করে কি কি সমস্যা হয়? ব্রিডিং যদি খারাপ হয় তাহলে দেখা গেছে যে বাচ্চাটা দুর্বল হয়ে যায়, মুরগি বড় হয়ে গিয়ে ঠিক মতো ডিম পাড়তে পারে না, তার হেলথ ভালো থাকে না, মডার্নিটি বেশি হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। সেজন্য ব্রিডিংটা সবসময় ভালোভাবে পারফেক্টভাবে করতে হয়। রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় নাকি? হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে আসে ব্রিডিং যদি ভালো না হয়। আর যদি ব্রিডিং করা হয় ভালো মতো তাহলে এই সমস্যাগুলো হয় না। তাহলে প্যারেন্টসটা ভালো হয়, তাতে ডিমটা ভালোভাবে পাওয়া যায়, তো প্যারেন্টসের বডি স্ট্রাকচারও বেটার ভালো থাকে। প্রচণ্ড গরম, আমরা কিন্তু নিজেই গেমে যাচ্ছি এখানে এবং প্রচুর তাপও রয়েছে। এই অবস্থায় আপনারা কতদিন রাখবেন? এটা আমরা রাখবো 12 দিন, 10-12 দিন। আজকে কতদিন চলছে? আজকে চলতেছে 7 দিন। 7 দিন। 7 দিনে কয়টা ভ্যাকসিন করেছেন? 7 দিনে ভ্যাকসিন হচ্ছে 2টা। কি ভ্যাকসিন করেছেন? একটা করছি ম্যারেক্স 0 বয়সে, আর একটা করছি 5 দিনের রানীক্ষেত। 2টা ভ্যাকসিন হয়ে গেছে? 2টা ভ্যাকসিন অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এই যে ব্রিডিং অবস্থায় কয়টা ভ্যাকসিন করতে হয়? ব্রিডিং অবস্থা আপনার তো আসলে কাস্টমার চাহিদা অনুযায়ী, কেউ 7 দিনে চাইলে 2টাই পাচ্ছে, বাকিটা আমি তাকে লিস্ট আকারে বলে দিচ্ছি। আর 10 দিন হলে বা 12 দিন হলে 3টা ভ্যাকসিন পাচ্ছে। মানে আপনারা 10-12 দিনের মধ্যে 3টা ভ্যাকসিন করে দেন? সাধারণত আমরা ব্রিডিং বাচ্চা 10 দিন, 12 দিন, 15 দিন বেশি, তো এর মধ্যে যে কটা ভ্যাকসিন আমার মধ্যে পড়ে আমি সেটা করে দিই। বাকিটা কাস্টমারকে আমি তার লিস্ট আকারে ধরাই দিই, উনি ওইটা ফলো আপ করে। আচ্ছা, সবগুলো অরিজিনাল টাইগার? হ্যাঁ, অরিজিনাল টাইগার। আচ্ছা, অরিজিনাল টাইগারের বোঝার উপায় কি? অরিজিনাল টাইগার বোঝার উপায় হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ওদের পাওটা থাকবে একটু মোটো, একটু খাটো আকারের, আর এটা কালার হবে মাল্টি কালার, 6-7টা কালার আসবে। এই আপনার এখানে কয়টা কালারের বাচ্চা আছে? আমার কাছে 5-6-7টা কালারই আছে। মিক্স কালার যেটা? হ্যাঁ হ্যাঁ, মিক্স কালার। আচ্ছা, আপনারা ব্রিডিংটা করছেন কিভাবে? ফার্স্টে ব্রিডিংটা করতেছি আসলে হয়তো এখানে আমি সেন্ট্রাল ব্রিডিং করতেছি, কারণ বাচ্চা তো অনেক, আমি তো আর কাস্টমারের জন্য করতেছি, আমার এবার সেন্ট্রাল ব্রিডিং করলেই হয়। এখানে আমরা ফার্স্টে বোর্ডিংয়ের মধ্যে কাঠের গুঁড়ো দিচ্ছি, তারপরে পেপার দিচ্ছি, তার মধ্যে বোর্ডিংয়ে কিছু ওষুধ আছে, মেডিসিন, ওগুলো প্রতি বেলায় দিতে হয়, 3 বেলায়। সেই 3 বেলা ওষুধ দিয়ে এবং সময় মতো ওগুলো পেপার চেঞ্জ করা, ওগুলো করে থাকি আর কি। অবস্থায় কোন ধরনের খাবারটা দেওয়া হয়? বোর্ডিং অবস্থায় আমরা দিচ্ছি ব্রয়লার স্টার্টার খাবারটা। ব্রয়লার স্টার্টার? জি, ব্রয়লার স্টার্টার। কতদিন চলবে এটা? এটা আমরা খাওয়াই ব্রিডিংয়ে যতদিন, আমাদের তো 15-16 দিন 17 দিনের মধ্যে বিক্রি হয়ে যায়, এই কদিনই ব্রয়লার স্টার্টার চলে। আচ্ছা, ব্রিডিং অবস্থায় কী কী ধরনের ওষুধ দেওয়া হয় যাতে কোনো সমস্যা না হয়? ব্রিডিং অবস্থায় আসলে সাধারণত আমরা খামারে নামাই, তো প্রথমে তো মারিক্স করেই খামারে নামাই ফেলাই, নামাইয়া
ওটাকে আপনার ফার্স্টে গ্লুকোজ দিই 12 ঘন্টা। গ্লুকোজের পরে তাকে 4টা ওষুধ খাওয়াইতে হয়, শেফা 1, রেনামক্স, রিবোথিন, রেনাসি, এই 4টা ওষুধ দিয়েই আমরা ব্রুডিং করে থাকি। 4টা ওষুধ দিয়ে ব্রুডিং করতে হয়। জি। আচ্ছা, এই ব্রুডিং করা বাচ্চাগুলো যে আপনারা বিক্রি করছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন, সেক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা থাকে কতটুকু? ইনশাল্লাহ মারা যায় না, আর যদি 1-2 পিস মারা যায় সেটা আমি ফেয়ার করি, ওটা কাস্টমার না, কাস্টমার সাথে ওভাবে বলা থাকে যে জার্নি পথে যদি মারা যায় সেটা আমি দিয়ে থাকি আর কি। মানে এগুলা দূরে গেলেও তেমন সমস্যা না না, এটা আসলে কথা কি জানেন, টেকনাফ, কক্সবাজার, সিলেট, হবিগঞ্জ, এদিক দিয়ে দিনাজপুর, রাজশাহী, রংপুর, পরে সিলেট, মানে সারা বাংলাদেশেই মোট কথা, এদিক দিয়ে ময়মনসিংহ, সব জায়গায় যাচ্ছে ইনশাল্লাহ মডার্নিটি নেই, কারণ আমরা তো গাড়ির ভিতরে দিয়ে থাকি, এখানে আসলে মরার স্কোপ থাকে না। আচ্ছা, আপনার এখানে প্রায় 6-7 হাজার বাচ্চা রয়েছে যেগুলো আপনারা ব্রুডিং করছেন, এগুলো সব কি অর্ডারের? আমার এখানে প্রায় 4-5 হাজার অর্ডার আছে, 4,000 মতো 4,000-এর উপর অর্ডারই আছে। এক ভাই অর্ডার দিয়ে রাখছে, হ্যাঁ, 2-3 জনের অর্ডার আছে, আর বাকিগুলো তো যখন যে চাহিদা মতো কাস্টমার ফোন দিচ্ছে 100-200 এভাবে বিক্রি করতেছে। জিরো বাচ্চা বিক্রি করছেন, পাশাপাশি ব্রুডিং করা বাচ্চা? জিরো বাচ্চাও তো যাইতেছে। আচ্ছা, আমরা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলো 1 কেজি হতে কতদিন সময় লাগবে? এটা ইনশাল্লাহ 35 থেকে 37 দিনের মধ্যে ইনশাল্লাহ 1 কেজি হয়ে যাবে। 35 থেকে 37 দিন 1 কেজি? জি জি, ইনশাল্লাহ। আচ্ছা, আর যদি কেউ প্যারেন্টসের জন্য করে সেক্ষেত্রে করা যাবে তো নাকি? হ্যাঁ, এটা আপনি দুইভাবে করা যাবে। এখানে আমরা শুধু খালি বাচ্চাকে তৈরি করতেছি, এটা মাংসের জন্য হবে, প্যারেন্টসের জন্য হবে। আচ্ছা, পাশেই রয়েছে প্যারেন্টস? জি, পাশে প্যারেন্টস আছে। আচ্ছা, প্যারেন্টস দেখতে পাচ্ছি যে খাবার দিচ্ছেন এবং ডিমও সংগ্রহ করছেন। বিশেষ করে আপনাদের এটা হচ্ছে বিক্রয় কেন্দ্র, এখান থেকে সব বাচ্চাগুলো বিক্রি করা হয়? হ্যাঁ, এখানে বাচ্চা বিক্রি করি, প্যারেন্টসটা আমার সাইডে শেডে আছে। আচ্ছা, প্রতি মাসেই কেমন বাচ্চা উৎপাদন হয়? বাচ্চা 10-12 হাজার তো বাইরে হয়। 10 থেকে 12 হাজার? জি। অনেক বাচ্চা বের হচ্ছে? জি, অনেক বাচ্চা। টাইগার মুরগির বাচ্চার দাম বেশি হওয়ার কারণ কি? আসল কথা কি, এটা তো আমাদের বাচ্চাটার যে প্রথম থেকে স্টার্টিংয়ে শুরু করি, এটার যে কস্ট, আর বাচ্চা প্যারেন্টসটা যখন করি, আমার ডিম কিছু পার্সেন্টেজ আছে, ড্যামেজ হয়, খাবার আছে, ওয়ার্কার আছে, খাবার আছে, ওয়ার্কার আছে, ঘর ভাড়া আছে, সকল কিছু সমন্বয় করেই এটা আসলে একটা প্রাইস নির্ধারিত হয়। তার মানে আপনারা যে রেটে বিক্রি করছেন এটা আপনাদের কাছে বেশি মনে হচ্ছে না নাকি? না না না, কারণ একজন আমি তো খামারি, আমি চাইবো না যে আমার একটা খামারি ক্ষতিগ্রস্ত হোক, আমি তাকে তাই ন্যায্য মূল্যে জিনিসটা দিতে চেষ্টা করি। কারণ কি, এটা অধিক দামে সে কখনোই কিনবে না, কারণ বর্তমানে টাইগার কিন্তু বাংলাদেশে ভরে গেছে। আমি ইচ্ছে করলেই একটা বাচ্চা 90 টাকা দাম চাইলাম, জিরো বাচ্চা, সেটা দেওয়া সম্ভব না। 60 টাকা তো বিক্রি করছেন আপনি? হ্যাঁ, 60 টাকাটা একটা সময় নেই, সিজনে, কারণ কি দেখেন, কিছু কিছু সিজন আসছে, শীতকাল আসতেছে, তখন কিন্তু বাচ্চার দামটা পড়ে যায়, তখন মানুষে অনেকে উৎসাহ হারায় ফেলায়, মানুষের কথা শুনে অনেকজনে অনেক রকম কথা বলে, কিন্তু শীতকালেও মুরগি প্যারেন্টস করতেছে মানুষ, কোনো সমস্যা হচ্ছে না। সো এই জন্য অনেকেই সাহস হারায় ফেলায়, এই জন্য তখন আবার আমাদের বোর্ডিংয়ে আবার চাহিদাটা একটু বেশি থাকে, তখন সে একভাবেই চলে যাচ্ছে, সমস্যা নেই, বাচ্চা থাকতেছে না, হয়তো বোর্ডিংয়ে যাচ্ছে, নয়তো প্যারেন্টস একদিনে বাচ্চা বা বোর্ডিং, এই দুইভাবেই বিক্রি করে ফেলে দিতেছি। আচ্ছা, বা একটা বিষয় আমাদেরকে আপনি বলবেন যে অনেকেই 100, 200, 300 নিচে বিক্রি করেন, অনেকে ফোন দিয়ে এই মন্তব্যটা করে, আপনারা সর্বনিম্ন কতগুলো করে বিক্রি করেন? আসল কথা কি জানেন, দূর দূরান্ত হইলে 50 পিস বাচ্চা নিয়ে, এরকম আমি আরেক ভিডিওতে বলছিলাম, আপনি 50 পিসে আমাকে ধরেন 10 জনে অর্ডার করলো, বস আমি 10 জনের কাছে তো যাই, 10টা জায়গায় আমার দিতে আমার সারাদিন চলে যাবে, তাহলে আমার দেখা গেছে 500 বাচ্চা, হ্যাঁ, 10 জায়গায় দিতে হচ্ছে, আমার এক জায়গায় তো আর অর্ডার হচ্ছে না, যেমন একটা জেলায় অর্ডার হচ্ছে যে সব নিলাম একসাথে দিয়ে দিলাম, সেরকম কিন্তু হচ্ছে না আসলে, আমাকে বিভিন্ন ডিস্ট্রিক্টে, আর বাস স্ট্যান্ডগুলো আসলে দূর দূরান্ত, আমার এখান থেকে সাইদাবাদ যেতে 2.5 থেকে 3 ঘন্টা লাগে, এখানে আবার চান্দুরা যেতে আমার 1.5 ঘন্টা লাগে, এখানে টঙ্গী যাইতে 1.5 ঘন্টা লাগে। সো আমার যে দূরত্বগুলো এইভাবে গেলে আমি যদি সবখানে হয়, তাহলে তো আমি মনে করি যে অল্প অর্ডার নিলে সেটা আমি কাভার দিতে পারি না সারাদিনে, তাতে কাস্টমারও ভেঙে যায়, ভয় পেয়ে যায়, ভীতি পায়, এমনিই কাস্টমার দুর্বল, তারা টাকা দিতে অনেকেই ভয়, কারণ যারা বাটপারি করতেছে সবাই মনে করছে সবাই বাটপার, অ্যাকচুয়ালি তো সবাই বাটপার হয় না, এখনও দুনিয়াতে ভালো মানুষ আছে দেখে দুনিয়াও বেঁচে আছে, ভালো মন্দ মানুষ দুনিয়াতেই আছে। সো মানে অনেকে ভয় পাচ্ছে, আর একদিন লেট হইলেই আরও ভয় পাচ্ছে যে আমি মনে হয় বাচ্চাটা পাচ্ছি না। আচ্ছা ভাই, যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন এবং অরিজিনাল টাইগারটা দিবেন ইনশাল্লাহ। আপনি তো আমার ভিডিও আরও করছেন, আপনি জানেন, ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে ভালো কোয়ালিটির ভালো মানের বাচ্চা দিয়ে থাকি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম।